স্বামী স্ত্রীর যখন মিলন হয় ক্রমে 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 পুরুষ দিন দিন দুর্বল হয়ে পড়ে। কথা বলেন না কেন? তার এনার্জি কমে যায়। ও বন্ধু, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা বলেন? সূর্য যেমন পূর্ব আকাশে ওঠে অনেক আলো নিয়ে, পশ্চিম আকাশে অস্ত যায় একেবারে স্লো হয়ে। ঠিক তুমি সূর্যের দিকে শুরুতে তাকাবে এবং শেষের দিকে তাকাবে। যদি তুমি বুদ্ধিমান হও, এখান থেকেই তুমি শিক্ষা নিতে পারবে। তোমার জীবনে পড়ার জন্য কোনো ওস্তাদ লাগবে না। আল্লাহ গো, সূর্যটা সকালে উঠলো কত সুন্দর, কিন্তু বিকেল বেলা অস্ত যাচ্ছে একেবারে মৃদু হয়ে, আলো মনে হয়নি। আমার জীবনটা এমন, যখন আমি এসেছিলাম আনন্দের বন্যা, যখন চলে যাব সেদিন কান্নার রোল। কথা বলে না কেন? ও যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, কারণ আমার মনে যত ভয়, আমার মনে যত চিন্তা, আমার মনে যত সংশয়, আমার মনে যত টেনশন, সব হলো যুবকদেরকে নিয়ে। কারণ আমার যুবকরা এই মোবাইলের মাধ্যমে ইহুদি নাসারাদের রং লাগাইছে হৃদয়ে। কথা বলেন না কেন? আমি একটু পরেই জায়গাটাতে আসছি, যেই জায়গাটা থেকে আমি ঘুরে আসছি আর তোমাদেরকে বোঝানোর জন্য। আমার রাসূল বলেছেন, ওই নারীগুলো এত সুন্দর হবে, তাদের পৃথিবীর মধ্যে লবণাক্ত পানি আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আমি ঢাকা থেকে যশোর বিমানবন্দরে গিয়ে নামলাম, বিমানে ওয়াজের জন্য গেলাম। একজন ব্যাংকের অফিসার বলল, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। তখন তিনি কি করলেন, পার্সোনাল গাড়ি নিয়ে এসে যশোর বিমানবন্দরের গেটে দাঁড়ালেন আরো লোক নিয়ে। আমি রওনা দিলাম। ও বন্ধু, দেখলাম কিছু কিছু সময়, আরেকবার গেছি মোটর সাইকেলে, একবার দেখলাম কিছু কিছু সময় দেখলাম ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস। আবার কিছু কিছু জায়গায় দেখলাম প্রচন্ড গরম, মনে হয় চুলার কিনার দিয়ে যাচ্ছি। আমি লজ্জায় প্রশ্ন করি না ওরা কি নাকি মনে করে, তারপরেও নিজের আবেগ রাখতে পারলাম না। একটা ছেলে দেখলাম আমার সাথে খুব বেশি ক্লোজ, মানে মনে হয় যে তার কলিজায় পুরাবে আমাকে। আমি বললাম, তুমি একটু আমাকে একটা ব্যাখ্যা দাও না। কই কি? একটু দেখলাম প্রচন্ড ঠান্ডা, আর একটু দেখলাম প্রচন্ড গরম, ব্যাপারটা কি? এবার বলল, হুজুর যেখানে মিঠা পানি ওখানকার বাতাসটা প্রচন্ড ঠান্ডা, আর যেখানে দেখলেন নোনা পানি ওইখানের বাতাসটা প্রচন্ড গরম। এইটাই হলো কারণ, আর কোনো কারণ নেই। এই জন্য বলে দেই, আমার রাসূল বলেছেন, গোটা পৃথিবীর বুকে যদি লবণাক্ত মহাসমুদ্র থাকে, ওই সমুদ্রের মধ্যে যদি ওই যে তোমার জন্য, তোমার আমার জন্য ওই যে জান্নাতে নিয়ামত হুর বরাদ্দ করে রেখেছে, ওই হুর যদি একটা ফোঁটা থুতু যদি তার মুখ থেকে লবণাক্ত পানিতে ফেলে দেয়, তাহলে বন্ধু পুরো সমুদ্রের পানি মিঠা হয়ে যায়। তাহলে ওই হুরের দরকার আছে না নাই? নাকি দুনিয়ার নষ্ট মেয়েদের পিছে দৌড়াবা? কথা বলে না কেন? আমি বলে দিই, যেই যুবকটা যৌবনকালে কোনো নারীর দিকে তাকাবে না, কি করবে না বন্ধু, যেই যুবকটা বিয়ের সময় হয়ে গেছে, অনেক সুন্দরী মেয়ে তার চোখের সামনে দিয়ে হেঁটে গেছে, কিন্তু সেই কোনোদিন চক্ষুটাকে এমনি থেকে এমনি করে তাকায় নাই। এইখানে একটা বড় নিয়ামত হলো, মানুষের সকল নোংরামির সৃষ্টি হয় চোখ থেকে। কারণ চোখের অপরাধ হলো দেখা। নোংরা জিনিস দেখলে তোমার কলবে সে বাসা বাঁধবে, আর যখন কলবে বাসা বাঁধবে ফিজিক্যাল মেলামেশা করার আকাঙ্ক্ষা জাগবে। এই জন্য রাসূল বলেছেন, আমার কোন উম্মত ইমানদার পুরুষ যদি তার চোখগুলো যদি নিচু করে জীবনটাকে পার করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার জান্নাতের জামিনদার। এই জন্য বলে দেই যুবক, যেই যুবকটা যৌবনকালে একটু ধৈর্য ধরতে পারবে, তার মেরিট লাইফ হবে অত্যন্ত প্রেমময়। সুবহানাল্লাহ বলে না কেন? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো তোমার জীবনে নষ্ট চোখে তুমি কোনো দিকে তাকাও নাই, তোমার যৌবনের একটা অংশ, একটা বিন্দু তোমার বডি থেকে ক্ষয় হয় নাই। একটা মেরিট লাইফের সবচেয়ে বড় মধুর জায়গা আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত, এটা হলো স্বামী স্ত্রী দুজনের শারীরিক যে প্রেমের বন্ধন, ঠিক কিনা বলেন? এই শারীরিক প্রেমের বন্ধন, মানসিক প্রেমের বন্ধন, সব কিছুর মধ্যে একটা চমৎকার কি হবে, চলে যান, মোবাইল নিয়ে যান, নেন দাও, এই যে আরেকটা মোবাইল পাইয়ে গেলাম, কারণ ভুলে গিয়ে বলতে যাবো তো না। আমার কথা কি খারাপ লাগে যুবক ভাইদেরকে বলছে? কথা কি খারাপ লাগে? আর জোরে বলেন, খারাপ লাগে?
জান্নাতীদের কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর জাহান্নামে যিনি যাবে তিনি কোনো উত্তর দিতে পারলো না। ও বন্ধু, তুমি নজরে দাও আমার দিকে, কবরটা কত ভয়ঙ্কর। ও বন্ধু, যে কোনো উত্তর দিতে পারলো না। তখন আবার গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে ডাকা হবে। মাটি একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ মাটি, মাটি রে, সারাটা জীবন সে ইসলামের বিদ্বেষী কাজ করেছে, দুনিয়ার লোভে সে পাগল হয়ে গিয়েছিল, সত্য মিথ্যার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সেটা যে জানতো না। ও বন্ধু, তখন মাটিকে যখন চাপ দিবে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু। এই জায়গাটাতে আনার জন্য এতগুলো কথা বলেছি বন্ধু। আল্লাহ বলবেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন মা হুমান বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাতে পারবে না। তুমি যখন অনেক বড় বিপদ দেখবে, তখন তোমার মনে মনে চিন্তা আসতে পারে, আহারে আমি জানি পাপগুলো করছিনি, না জানি এমনি এমনি আমাকে সাজা দিচ্ছে। এই কথা যেন তুমি বলতে না পারো, এই চিন্তা যেন কোনো মানুষের মধ্যে না আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, কাল কিয়ামতের দিন কোন দিন, অত্যন্ত ভয়ঙ্কর দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই দিন, ওই কিয়ামতের দিন আল্লাহ বলেছেন কবরটা ওপেনিং করা হবে। কি করা হবে? কথা বলেন না কেন? খোলা হবে, উন্মুক্ত করা হবে। আল্লাহ বলেছেন তোমার জীবনে কে কি করেছো আর কি করনি, প্র্যাকটিক্যালি তুমি এটা দেখতে পারবে, জানতে পারবে। তাহলে আপনি তো কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না, সুযোগ আছে নি? সুযোগ নাই, সুযোগ নাই। ও বন্ধু, আরো খবর শোনেন, দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে কেউ কিন্তু ভয়ও যায় না, মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগাইলে ভয়ও যায় না, কোন বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগাইলে না না না, ওই বাড়ির গাছের ফল চুরি করা যাবে না, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাব। ও বন্ধু, তোমাদেরকে আমি আজকে বলে দিতে চাই, পূর্ব শেপালি পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে ডেকে ডেকে আমি বলতে চাইব, এই দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু নষ্ট করা যায়। কথা বলে না কেন? নষ্ট করা যায়। এই যেটা নষ্ট হওয়া যায়, স্পয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ডিমোলিশ করার সুযোগ আছে। এটা জানার পরেও বন্ধু তুমি কেন বোঝো না? তুমি কেন ওই সিসি ক্যামেরাটাকে ভয় করো যে কোনো মুহূর্তে এটা কি হয়ে যেতে, ডিমোলিশ হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও তুমি এটাকে অনেক ভয় করো। কিন্তু তোমার আমার সঙ্গে চিরমর সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? মারহাবা কোন? এই ছেলেটাই আমি যখন ওয়াজ শুরু করছি একটু হাসছে, এখন এই ছেলেটার মধ্যেই সবচেয়ে বেশি মনোযোগ। মারহাবা বলে, এটাকে বলা হয় তাকওয়া। তার এই মনোযোগ দেখে আমার একটা আয়াত মনে পড়েছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি যুবক হও, যুবতী হও, ছোট হও, বড় হও, কিন্তু তোমার সেন্স আছে, তুমি এগুলোকে কাউন্টিং করো, সেটআপ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকেছেন, আল্লাহ কিন্তু কোনো মানুষকে ডাকেনি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ইমানদারকে বলেছে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবং তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার আমি দুটো সময়কে ব্রাইটনেস করে দিব, সুসংবাদ দিয়েছে। তাহলে আমাদের মনোযোগটা বেশি প্রয়োজন না? আজকের পরে আমি মনে করি আপনার জীবনের ওয়াজের প্রয়োজন হবে না, যদি আপনি সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পারসন হন, তার মানে বিবেকবান হন। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ামত। আমার আলোচনা কিন্তু এই দিকে না, আমার সময় একটু বেশি লাগতে পারে, থাকবেন তো না চলে যাবে, সময় একটু বেশি লাগতে পারে, কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে এখনো ঢুকি নাই। এই কারণে ঢুকি নাই, আমি যখন ঢুকছি আমার ভাইজানকে রুমে ঢুকে বলছি যে ভাইজান মানুষ তো নাই,
উনি বলতেছে আপনি চলে গেলেই আসবি। আসলে ঠিকই, আমি আসার সাথে সাথে আপনারা চলে এসেছেন। এজন্য আমার মনে হচ্ছে আপনাদেরকে বলা উচিত, কারণ দিন যত যাচ্ছে আমরা ততই ফিতনায় ফুটছি। বিতর্কিত কথা, কিন্তু তা সাধারণ মানুষ, আপনাদের কিন্তু হাসর সহজ হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের হাসর সহজ হবে এই কারণে আপনারা সাধারণ মানুষ, আপনারা কিন্তু বোঝেন নাই, বলতে পারেন না, সব একুরেট করতে পারেন না। কিন্তু আমাদের মতো মানুষ যারা শুধুমাত্র দুনিয়ার জন্য, চেয়ারের জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের ঈমান নষ্ট করছে, তাদের হাসর কিন্তু মোটেও ভালো না। কথা বলেন না কেন? তারা কিন্তু কাল হাসরে বলতে পারবেন আল্লাহ আমি জানি নাই, আমি বুঝি নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি হয়ে গেল বন্ধু? আল্লাহ বলে দিল তোমাকে ধরবে শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে, কাউকে যেন দোষ দিতে না পারো। কবরটা ওপেনিং করা হবে, তোমার জীবনে কি করেছো আর কি করনি তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? ওই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুইটা আছে না নাই? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না? ঠিক। সবচেয়ে মজা কি জানেন? সবচেয়ে বেশি আমার হৃদয় থেকে ভালো লাগার কথা যুবক ভাই তোমাদেরকে বলছি, আমি এখন যেই কোনো জায়গায় মাহফিলে যাই, ম্যাক্সিমাম জায়গাতেই কিছু কিছু যুবককে আমি উশৃঙ্খল দেখতে পাই। গতকালকের আগের মাহফিলে নাঙ্গলকোট নারায়ণকোটে ছিলাম, এত উপস্থিতি ছিল যুবকদের, আর এরা এত নমনীয় ছিল, যেটা আমার হৃদয়ের স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে। যে ছেলেরা এসেছে, যেভাবে এসেছে, এই যে পলক্ষীন দৃষ্টি, আলোচনা শুনতেছে তো শুনতেছে, কোন সময় যে 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে আর বলতেও পারবে না। নামার পরে বিশ্বাস করেন মুরব্বীরা সিরিয়ালে পায় নাই, মানে মুরব্বীরা যে আইসা আমার সাথে মুসাফা করবে সিরিয়ালটাই পায় নাই। অনেক মুরব্বী, আবার ড্রাইভার বললো হুজুর অনেক মুরব্বী দাঁড়ায় থেকে ফোলা বেনে যা শুরু করছে, আর দাঁড়ায় দেখতে পারতেছি না, চলে গেছে মুরব্বীরা। তো আজকে ঠিক সেম পরিবেশটা আপনারা এখানে পাইছি। মারহাবা বলেন। প্রত্যেকটা ছেলেকে যেভাবে বলছি যে ভাই তুমি বোর্ড পকেটে ঢুকাও, ঢুকিয়ে ফেলেছে, একজনও কিন্তু আর টাকা হাতে আনে নাই। সবসময় মনে রাখবা, এই জান্নাতের বাগানগুলো হচ্ছে রুহের প্রশান্তির জায়গা। এই প্রশান্তি যদি হৃদয়ে করে তুমি কবরে নিয়ে যেতে পারো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। তাই না ভাই? আমি তোমাদেরকে বলে যাই, দুঃখে কিন্তু সবাই থাকে, সুখী কিন্তু হতে পারে না। যিনি সুখী হতে পেরেছে বলতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন, একেবারে ব্যতিক্রম, কারণ তার হৃদয়টা এক, দেহটা এক। ঠিক কিনা বলেন? দেহকে দুনিয়ায় কাজে লাগিয়েছে, আর সময় মতো রুহটাকে তার রুহের খোরাক দিয়েছে। দেহের খাবার কিন্তু ফিনিশ হয়ে যায়, কিন্তু রুহের খোরাক কখনো ফিনিশ হয় না। যে তোমাদের সেন্স হচ্ছে এটার মধ্যে, কোনটার মধ্যে? কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। কোনটা? কথা বলে না। একটা চরিত্রবান ছেলেকে চরিত্রহীন বানানোর জন্য এটাই যথেষ্ট। একটা সুন্দর সূক্ষ্ম মানসিকতার ছেলেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য জাস্ট এটাই এনাফ। সুন্দর ঘরের একটা জেন্টেল মার্জিত স্পেশাল একটা বউ আছে আপনাদের এলাকায়, অন্য সবার বউ থেকে বেটার, ওই বউটাকে পর্যন্ত নষ্ট করার জন্য জাস্ট এটাই। কথা বলেন। 3টা 4টা 5টা বাচ্চার মা, ছেলে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে করাই দিয়েছে, বুঝছেন নি? আরেক পুরুষের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন উকিল মুক্তিয়ারের প্রয়োজন হয়নি, জাস্ট এটা। কথা বলেন না কেন? তোমরা যে আজকে এখানে মাহফিলে যে তোমরা ঈশ্বরতে এসেছো, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে এইভাবে এসেছো, কারণ তোমাদের মনটা সারাক্ষণ তোমরা এটার মধ্যে ঢুকিয়ে রাখছো। এজন্য কিন্তু তোমরা নিজেদেরকে পাওয়ারফুল পার্সন হিসাবে তোমরা প্রিপেয়ার করতে পারোনি। পাওয়ারফুল পার্সন বলতে টাকা পয়সা ধন দৌলত এগুলোকে পাওয়ারফুল পার্সন বলা হয় না। যার ঈমানটা মজবুত, যার আমলটা টেকসই, আর ঈমান এবং আমল যে টেকসই আমরা এটা দেখতে পারবো কিভাবে? প্রেজেন্টেশনের মাধ্যমে। ঠিক না বলেন? আমরা এটা দেখবো কিভাবে? এটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো। ভাই তুমি একটু দাঁড়াও তো, এই যে এই ছেলেটা, এদিকে তাকাও, এই যে একটা ছেলে দেখো তো,
ওর পরনে কিন্তু পাঞ্জাবিও আছে, টুপিও। অন্য সবার চারিদিকে তাকে সুন্দর লাগে না? কথা বলে না কেন? সুন্দর লাগে না? লাগে তো। কেন? তার পোশাকের কারণে। বসো। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আমি তোমাদেরকে বলি, আমি সিরিয়াসলি বলছি, যুবক ভাইদেরকে বলছি, আজকের ওয়াজ কিন্তু তোমাদের জন্য। কারণ এই মুরব্বীদেরকে ওয়াজ শোনানোর দরকার নাই, তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা, আর তোমাদের অন্তর 100% মরা। মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত তাদের হৃদয়ের দিকে, তাদের হৃদয় রাজ্যে প্রবেশ করলে দেখা যায় তুমি কিন্তু কথা বলো না, তারা কিন্তু তোমার সাথে কথা বলে ফেলবে। তুমি রাস্তায় আসো, যুবকদেরকে বলছি, তুমি রাস্তায় আসো একটা টুপি পরে, একটা পাঞ্জাবি পরে, এই মুরব্বী দাদু ভাইরা মনে করবে ও মনে হয় মাদ্রাসায় পড়ে, মনে হয় হুজুর, আসসালামু আলাইকুম, তোমার আগে তিনি সালাম দিয়ে দিবে। আমার কথা বলে না কেন? আমরা মুরব্বীদের সামনে গেলে এখনো আমরা সালাম দিতে পারি না তো। বিশ্বাস করবেন, আমরা মুরব্বীদের সামনে গেলে সালাম দিতে পারে না। ওনারা এত এক্সপার্ট, ওনারা সদ্য হোক বা একটু ত্রুটি দেখ, ওনারা আগে সালাম দিয়ে দেয়। কারণ তোমাদের মতো ইয়াং যে সময়টা ছিল, ইয়াং যে লাইফটা ছিল তাদের, ওই সময়টা তারা আল্লাহ রসুলের প্রেমের মধ্যে দিয়ে কাটাইছে। তাদের জামানায় এই দুষ্ট মোবাইল ছিল না। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে মানুষকে কোনো বিষধর প্রাণী যদি সবল মারে, কোন বিষাক্ত সাপ যদি সবল মারে, বা বিষাক্ত প্রাণী যদি তোমাকে কামড় দেয়, এই বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীতে আছে। যুবক, আমি বলে যাই, তোমরা এই মাহফিলটা আজকে কততম? 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 11তম মাহফিল তোমরা পেয়েছো, কিন্তু তোমরা ভালো স্টুডেন্ট হতে পারোনি। তোমরা মানো বা না মানো, তোমরা ভালো স্টুডেন্ট হতে পারোনি। আমি বলে দিলাম তো, দুনিয়ার যে কাজগুলো তোমরা করছো এটা কিন্তু মন দিয়ে করছো, কারণ আমাকে ভালো স্কোর নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে, তাই না? ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরে আসতে হবে। অথচ তুমি এটা দুনিয়ার জন্য করছো। কার জন্য? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। এবার আসেন, যারা শুধুমাত্র দুনিয়ার পড়াশোনা করে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য আরো ভয়ঙ্কর একটা খবর। যুবক ভাইদেরকে বলছি, তোমরা কিন্তু আজকে কোনো সিঙ্গার আসলে কিন্তু একটা মোবাইলও কিন্তু পকেটে থাকতো না, সবগুলো এমনি থাকতো। কথা বলেন না? সবগুলোকে এভাবে থাকতো না? কিন্তু এখন আমার যুবকদের মোবাইল কিন্তু এভাবে ওঠে না। কেন ওঠে না? কারণ এটা তার লাইফে কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার এই জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। যতদিন হায়াত আছে তুমি সুখী দুঃখে কাটিয়ে যেতে পারবে, কিন্তু তোমার ফিউচার অত্যন্ত মর্মান্তিক হবে, অত্যন্ত নির্মম হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে। যারা আজকে শুধুই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আল্লাহ রাসূলকে ভুলে শুধু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, সম্পদ উপার্জনে, কার জন্য? নেক্সট জেনারেশন, তার মানে সন্তান, তাই তো? সন্তান, ওই সন্তান দিয়ে যাবে তার সন্তানকে, তার মানে প্রজন্মের পর প্রজন্ম। কথা বলেন। এই যে সম্পদ এবং সন্তান আপনি জমা করে রেখে যাচ্ছেন, কার জন্য? কার জন্য? আপনার ছেলেমেয়ের জন্যই তো। ছেলেমেয়ের জন্য কে বলছেন? আপনি। কে বলেছেন ছেলেমেয়ের জন্য? দাদু ভাই আপনি। মাশাআল্লাহ। এই যে দেখো, আমার দাদু ভাই কিন্তু বলে ফেলেছে ছেলে মেয়ের জন্য। আসলেই অ্যাবসলিউটলি রাইট আনসার। এই যে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছে সম্পদ, এই সম্পদ আপনার আমার ফিউচারে কতটুকু কাজে আসবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন, কিয়ামতের দিন, যারা বাবা হয়েছেন এবং আগামী দিনে যারা বাবা হবেন, তাদেরকে আমি রেড সিগন্যাল দিয়ে যাই। যারা বাবা হয়েছেন এবং হবেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, ঠিক না বলেন? আজকে যারা বাবা আছেন, আগামী কালকে যারা বাবা হবেন, তাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আপনার সন্তান এবং সম্পদ দুটোর একটাও আপনার কোনো উপকারে আসবে না কাল হাসরে। অথচ এই ভয়ঙ্করতা যে কত গভীর হবে, ওপারে ভয়ঙ্করতা যে কত গভীর হবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? কেমন হবে জানেন? ভয়ঙ্করতাটা কেমন হবে? আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে শক্ত করে ধরবো। কি করে? একদম ভয়ঙ্কর রূপে। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। দেখেন, আপনাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো, এই দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করতে আসে, অভাবে পড়লে কেউ না কেউ আমাকে সহযোগিতা করে, অসুস্থ হলে আমার ট্রিটমেন্টের জন্য কেউ না কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। যাই তো?
মানে কেউ না কেউ পাশে এসে আসে তো, কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ একটু আগে কি বলেছি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এবার আল্লাহ কি বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ বলতেছে যারা জানেন, যারা অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে বলেছে, কিরে বাবা, আমি না বললাম ভোটগুলো তুই মাথায় পেটে পকেটে ঢুকা। 365টা রাত, কয়টা 365 রাতের মধ্যে 364 রাত তোমার জন্য বরাদ্দ। বোট, বিরিয়ানি, কাচ্চি, যাই তুমি খাবে। কিন্তু আজকে এখানে কেন আসছো, আমি একটু পরে আসছি, যেহেতু আলোচনাটা ঢুকছে একটু মানে ক্লোজ করে নিয়ে আসি। আমার এগুলো কিন্তু আলোচনার বিষয় নয়, আমার আলোচনার বিষয় কিন্তু একটা প্রেমের বিষয়। আমি আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে হবে। আপনাদেরকে জিকিরের সময় মনে হয়েছে ইউ আর ভেরি উইক, আপনাদেরকে দুর্বল মনে হয়েছে, কিন্তু আপনারা স্ট্রং হতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। আপনিও তো আপনার সমাজের দুর্বল মানুষগুলোর চাইতে বেশি ভালোবাসবেন যিনি পাওয়ারফুল পারসন, যার টাকা আছে, পয়সা আছে, কথার ওজন আছে। এটাই তো বাস্তবতা, কথা বলেন না? তো এই বাস্তবতাটা এমনই, ঠিক আখিরাতেও আপনার ইমানটা যত মজবুত হবে, আমলের মধ্যে যতটা স্বচ্ছতা থাকবে, ততই কিন্তু আপনি আল্লাহ রাসূলের কাছে থাকতে পারবেন। আমিন করুন। অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আমি মোবাইলটার কারণে হাতে রাখছি, আমার ভাই থেকে মোবাইলটা নিছি এই জন্য আপনাদেরকে যেন শেষ সময়টা পর্যন্ত আমি বোঝাতে সহজ হয়। আল্লাহ বলেছেন যারা অত্যাচারী, কি অত্যাচারী, আল্লাহ কি বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে, কে বলেছেন? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন, যারা অত্যাচার করে। নেক্সট যে ইনস্ট্রাকশন, পরের যে সাজেস্ট আপনার জন্য, যে যিনি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। এবার একটা দেখেন, আরো কত নিষ্ঠুর, আরো কত নির্মম। আল্লাহ কিন্তু আগে আপনাকে জানাই দিছে, পরে কিন্তু ডোন্ট অ্যাকসেপ্টেবল, কোন ধরনের এক্সকিউজ গ্রহণ করা হবে না। ওখানে কোন এক্সকিউজ কিন্তু আপনি দাঁড় করাতেও পারবেন না। ওখান তো পরে আপনি যখন যাবেন, আজরাইল আসবে। কে আসবে? মৃত্যুদূত আসবে আপনার প্রাণ পাখি নিতে। আপনি তো পাপী, সারা জীবন পাপ করেছেন, আলেমদেরকে মূল্যায়ন করেন নাই। আর যিনি আলেমদেরকে মূল্যায়ন করেছে তার ফিউচার হবে ব্রাইট। কেমন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। মানে যারা আলেমদেরকে ভালোবেসেছে, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাধারণ মানুষের নাজাতের দলিল। এটা কোরআন থেকে প্রমাণিত, হাদিস না কিন্তু আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন। আমি যেটা বলতে চাই, পরেরটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? আরো যারা বলেন, আপনি যখন বিপদে পড়বেন কি করবেন? আবারও বলছি আপনাদেরকে, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ কি ডবল। একটা হলো বডি, আর একটা হলো সোল। একটা হলো মানুষ, একটা হলো আত্মা। একটা হলো নাস অথবা ইনসান, আর ইংলিশে কি বলা হয়? মেন। ঠিক না বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটা বাহিরের মানুষের খাবার কিন্তু আপনি বাহিরে যেই কোনো জায়গায় অ্যানাদার প্লেসে গেলে পাবেন। চা দোকানে যান, দেহের খাবার পাবেন। চা খেলে দেহে শান্তি আসে। চা খাইলে কি আসে? দেহে শান্তি আসে। একটা আপেল খেলে দেহে শান্তি আসে। বিরিয়ানি খেলে আপনার দেহে শান্তি আসে, তাই না? মানে দুনিয়ার যেই কোনো খাবার আপনি জমিন থেকে উৎপাদন করেছেন, এই খাবারটা খেলেই আপনার দেহের মধ্যে শান্তি আসে। কিন্তু মানুষ তো দুইটা, আপনি তো একটাকে খাবার দিলেন। কয়টাকে? দেহটাকে খাবার দিয়েছেন, কিন্তু আপনি ভিতরটাকে কিভাবে খাবার দিবেন? ভিতরটাকে দুনিয়ার খাবার খেলে দেহে প্রশান্তি মিলে, ইবাদত করলে রুহের প্রশান্তি মিলে। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করবে, একটা হলো দেহের আর একটা হলো রুহের। এই রুহের মার্কেটিং এর জায়গা হলো আজকের এই জায়গাটা। আমার হিসাব কি আপনারা বুঝতে পেরেছেন? যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা আমাদের কিসের জন্য? রুহের জন্য। আমি বলেছিলাম দুনিয়ায় জন্ম দেহের, দুনিয়ায় কিন্তু এটা মৃত্যুবরণ করবে, কিন্তু রুহের জন্ম দুনিয়াতে নয়। রুহের জন্ম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের চারপাশে প্রত্যেকটা আত্মাকে কি করে রেখেছে?
মজুদ করে রেখেছে আলমে আর রুহের জগতে। খেয়াল করেন, যখন রুহটা ছিল না এই দেহে, তখন কিন্তু আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই, আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, কারণ আপনার তো প্রাণই নাই, এটা তো খাঁচাটা আসছে। যখন আপনার দেহের মধ্যে রুহটা যোগ হয়ে গেল, তখন কিন্তু আমি মানুষ হয়ে গেলাম। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল জলিল, কিও নাম রাখা হয়েছে না? তখন থেকে এই পর্যন্ত আপনাকে আমাকে সবাই এই নামই রাখছে, কিন্তু আরেকদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। সেই শব্দটা কখন ইউজ করা হবে? যখন আপনার আমার দেহ থেকে আবার মানুষটা চলে। তাহলে এতে কি বোঝা গেল? আপনার আমার আসল সত্তা কি দেহ নাকি আত্মা? কোনটা? আত্মা না? তো এই জন্য আমাদেরকে আত্মার মার্কেটিং এ করতে হবে। আত্মার মার্কেটিং এর জায়গা হলো মাহফিল, মসজিদ, আল্লাহর ওলিদের দরবার, আলেমদের মজলিস, মাদ্রাসা। এই দুনিয়ার খাবার যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু আপনি যেই কোনো জায়গায় গেলে পাবেন না। তো এই জন্য যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, এটা রাসূল বলেছে, আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য রাসূল বলেছেন যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তাদের জন্য হলো আজকের মাহফিল। কার জন্য? যারা বিবেকবান, কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। দেখেন, সমাজে যখন মানুষ কোন ধরনের হেজিটেশনে পড়ে যায়, কোনো কিছু ডিসাইড করতে পারে না, তখন কিন্তু মনে মনে খুঁজে যে আমাদের এলাকায় একজন মুরব্বী আছে, অত্যন্ত তীক্ষ্ণ মেধার দিকে, তার মানে ভেরি ইন্টেলিজেন্ট। কথা বলেন না কেন? আমরা কোথায় চলে যাই? তার কাছে চলে যাই। তার কাছে গেলেই কিন্তু সুন্দর সমাধান চলে আসে। এইটা কি? তাকে আল্লাহ বিবেক দিয়েছে। এই জন্য বলেছি আজকের এই মাহফিল হলো বিবেকবানদের জন্য। যারা সেন্সলেস, স্টুপিড, বিবেকহীন, তাদের এই মাহফিলে কিচ্ছু নেই। তারা এই কান শুনবে, ওই কানে বের করে দিবে। আর যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যারা ভেরি ক্লেভার, তারা আসবে এই জান্নাতের বাগানগুলোতে। আল্লাহ আমাদের সবাইকে আপন পর দুনিয়া আখিরাত বোঝার তৌফিক দান করুক সকল আমিন। তাহলে আমরা আজকে কি করব? দেহটাকে রাখবো না, দেহের পাশাপাশি রুহটাকেও রাখবো? কথা বলেন না কেন? আমরা দেহের পাশাপাশি আত্মাটাকে এখানে প্রেজেন্ট রাখবো, কারণ আত্মাটা হলো আসল। এটা থাকলে আছি, এটা থাকলে নেই। আর আপনার আমার যত হিসাব হবে রুহটাকে ঘিরেই হবে হাসরে। কোনটাকে ঘিরে? রুহটাকে ঘিরেই আপনার আমার হাসর হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজন কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? লাউড এন্ড ক্লিয়ার বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলেন। কিরে ভাই, তোরা আলহামদুলিল্লাহ বলছ না কেন? মুরব্বীরা তাদের শক্তি নাই, তাদের শক্তি, তাদের পাওয়ার লেস, মাইনাস। তোমাদেরটা কিন্তু এখন প্লাস। তো তোমাদের আলহামদুলিল্লাহর আওয়াজটা এমন হওয়ার কথা না। আমি কি বলেছি? আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। তা আমরা কি দুর্বল হব? আগে শক্তিশালী হব। তোমরা সবাই মিলে, যুবক ভাইরা বলো, মুরব্বীরা বলবেন না, আপনারা মনে মনে বলবেন। যুবক ভাইরা তোমরা সবাই বলো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকের এই বাগানকে ভালোবাসবো কি জন্য? কোনো কথা বলে না। আপনি কি সারা জীবন সেজদা দিয়ে পড়ে থেকে কি আল্লাহর ঋণ শোধ করতে পারবেন? কেমনে শোধ করবেন? আল্লাহ সূরা ইনফিতরে 30 পারা সূরা ইনফিতরে কি বলে জানেন? আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আপনারা বলেন তো, মানুষকে আল্লাহর মন মতো হতে চলছে? শুধু একটা প্যাকেট বিরিয়ানির জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য 70টা পর্যন্ত মানুষ গোপন করে ফেলে। কথা বলেন না কেন? ভুল বললাম? আরো যারা বলেন ভুল বললাম। এটা কেন হলো? ওই যে আমাদের স্টাডি ভালো করে করতে পারেনি। আল্লাহ কি বলেছেন? মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মানুষ কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারে না। এটা কি চরম পরাজয় না? চরম ব্যর্থতা না?